তিনি ভাবেন আবেশে এই লীলা প্রকাশ করছে, সে বৃন্দাবনের লীলার কথা। আর এদিকে ভক্তগণ কি করছি গো, না প্রভুর মুখের দিকে হা করে তাকিয়ে আছে। হরি বল হরি বল হরি বল। আর এদিকে মহাজন আমার বলছে, ওই ভক্তগণ তোমরা প্রভুর মুখের দিকে হা করে তাকিয়ে আছো কেন? আজকে সুরধ্বনিকে দেখে আজ যমুনা বলছি, তারও কারণ আছে। বলছে বলবে নাটাই ব্যাপার, বলছে বলবে নাটাই বা কেন? বলছি এই তো সেই গো, সেই গো, এই তো সেই গো, এই তো সেই গো, এই তো সেই গো, এই তো সেই গো। দূরে ছিল নদী এলো সেই তো বটে গো, ছিল নদী এলো সেই তো বটে গো, ছিল নদী এলো সেই তো বটে গো, ছিল নদী এলো কালো ঘুচে দৌড় হলো, ছিল নদী এলো, আরে ছিল নদী এলো, আরে ছিল নদী এলো, আরে ছিল নদী এলো, এই যে ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে, ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে, এটা কি সত্য কথা মা? ওই যে ব্রজের কৃষ্ণ আমার এই নদিয়ায় গৌর হয়েছে, এটা কি সত্য কথা? ঠিক না ভুল? ও মায়েরা বলুন তো, ঠিক এটা? ঠিক না ভুল? না ভুল। বলছে একা কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ একান্ত দুই নেই, এক আত্মা দুই দেহ, এক আত্মা দুই দেহ ধরি শুধু লীলা করবার জন্য। মনে করুন আপনারা একটা খেলা খেলবেন, লুডো হোক বা অনেক রকমের খেলা আছে, তা খেলা করতে গেলে মা সঙ্গীত দরকার হয়, তাই তো? কি ও মায়েরা দরকার হয় তো, সঙ্গীত দরকার হয়। আজ গোবিন্দ আমার যে লীলা করবে, লীলা করবেন গোবিন্দ আমার যে লীলা করবেন, বাবা একা কি লীলা করা যায়? তাই গোবিন্দ কি করলেন না নিজের অঙ্গে থেকে রাধারানীকে সৃষ্টি করলেন। নিজের অঙ্গে থেকে রাধারানীকে সৃষ্টি করলেন। সে সৃষ্টি করে সেই লীলা আবার সমাপ্ত হওয়ার পর, সেই লীলা আবার সমাপ্ত হওয়ার পর রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে শ্রীধাম নবদ্বীপের মাঝে তিনি অবতীর্ণ হলেন। জানি তাই তাই আজ আমার গৌরহরি সে বৃন্দাবনের কথা আজ নবদ্বীপে প্রকাশ করছে। তিনি ভাবের আদেশে সে সুরধুনির বাগানটিকে দেখে কি বলছি গো, না সে সুরধুনির সে ফুলের বাগানটিকে দেখে বলছি, আরে ফুল বন আর হেরি বৃন্দা, আর ফুল বন দেখি বৃন্দা, আর ফুল
গোরা গোরা আবের গোরা প্রেমের গোরা গোরা গোরা